নিরামিষ এই পনির রেসিপিটি খুব সহজেই এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মশালা পনির। নমস্কার বন্ধু, ঝুমা রেসেলে আজ নিয়ে চলে এসেছি পনিরের একটি রেসিপি নিয়ে। প্রথমেই জানাই ঝুমা রেসেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই পনির রেসিপিটি আপনাদের লাগবে একেবারে অনুষ্ঠান বাড়ির পনিরের মতো। তাহলে ঝটফট দেখে নিন কিভাবে করলাম আমি এই মশলা পনির রেসিপিটি। আজকের মশলা পনির রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন করে রাখার অনুরোধ রইল। রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। বাকি উপকরণগুলোতে আপনারা একবার চোখ বুলিয়ে নিন। আমি রান্নাটি করতে করতে সমস্ত উপকরণের বিবরণ আপনাদের দিতে থাকব। বড় সাইজের 3টি টমেটো নিয়ে নিয়েছি, এটিকে আমরা মিক্সারে পেস্ট করে নেব। 200 গ্রাম পনির নিয়েছি, সেটাকে সাইজ করে কেটে নেব। পনিরটা কেটে নেওয়ার পর আমাদের করে নিতে হবে একটা মশলাটা আমি শুকনো খোলায় ভাজবো। তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, কয়েকটা গোলমরিচ। এটাকে খানিকক্ষণ শুকনো খোলায় ভেজে নেব। যখন এটার মধ্যে দিয়ে একটা হালকা সুন্দর সেন্ট ছেড়ে আসবে, সেই সময় এটাকে নামিয়ে রেখে দেবো অন্য একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য। এরপর প্যানেতে সামান্য রিফাইন অয়েল দিয়ে তার মধ্যে ভেজে নেব চারমগজ আর কাজু। এটাকে কিন্তু একেবারেই বেশি ভাজা যাবে না, সামান্য ভাজতে হবে। এবং ভাজার পর এটাকেও সাইড করে রেখে দেবো। এরপর আরও সামান্য একটু তেল নিয়ে এর মধ্যে ভেজে নেব কেটে রাখা পনিরগুলো। এটাকেও খুব লাল করে ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। আর এটা ভাজার সময় আমি এর মধ্যে কিছুই অ্যাড করব না, না নুন আর না হলুদ। এটা নর্মালি ভাজবো। ভাজা হয়ে গেলে পনিরটাকে রেখে দেবো নর্মাল টেম্পারেচারের জলে। মিনিট 5 জলের মধ্যে রেখে দিয়ে তারপরেই এটাকে তুলে নেব। এর ফলে রিফাইন তেলের গন্ধটা পনিরের মধ্যে থাকবে না। ওই প্যানেতেই পরিমাণ মতন রিফাইন অয়েল নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আমাদের ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি সাদা জিরে আর মৌরি। ফোড়নের হালকা গন্ধ ছেড়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো কুচনো আদা, আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব। এর সঙ্গে অ্যাড করব কয়েকটা মশলা, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেবো 1 চামচ ধনে গুঁড়ো। সমস্তটা খানিকক্ষণ ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপরেই দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। এই রেসিপিতে টমেটোটা একটু বেশিই লাগছে। আপনাদের যদি টমেটো না থাকে তাহলে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন। দুটো টেস্ট একটু ডিফারেন্ট হবে, তবে দুটোই খেতে খুবই ভালো হবে। টমেটোটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর টকের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। নুন আর চিনিটা নিজের নিজের টেস্টের উপর নির্ভর করে, তাই আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে। এটা লো ফ্লেমে নাড়িয়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো যখন মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে যাবে এবং সুন্দর একটা রং আসবে, ঠিক এই সময় অ্যাড করে দেব আগে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, তার সঙ্গে চারমগজ আর কাজুটা সমস্তটা নিয়ে একসঙ্গে একটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। পেস্টটা কিন্তু আমি একেবারেই শুকনো করেছি, এর মধ্যে জল সেরকম মেশাইনি। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এদের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, যেহেতু এটা নিচে লেগে যাচ্ছে, তো সামান্য একটু জল, মশলা ধোয়া জলটা।
এরপর দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো, আর তার সাথে দিয়ে দেবো টক দই। 50 গ্রাম টক দইকে আমি নুন দিয়ে আগেই ফাটিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নেব। রান্নাটি যখন শেষের দিকে, সেই সময় দিয়ে দেবো আমি সামান্য কসুরি মেথি। এতে রান্নার মধ্যে খুব সুন্দর একটা স্বাদ আসে। এরপর আরও খানিকক্ষণ কষিয়ে নেব এবং সবশেষে দিয়ে দেব কুচনো ধনেপাতা। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগছে না? একবারে অনুষ্ঠান বাড়ির মশলা পানির রেসিপি। তবে রেসিপিটি যতক্ষণ না আপনারা ঘরে একবার ট্রাই করছেন, ততক্ষণ কিন্তু আপনারা বুঝতে পারবেন না এর টেস্টটাও কত ভালো হয়। সম্পূর্ণ রান্নাটি নিরামিষ পদ্ধতিতে করা, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন তো নেই, দেখতেই পারলেন। তবুও পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর একটা রেসিপি করা যায়, আপনারা যতক্ষণ না করে দেখবেন ততক্ষণ কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এবার এটাকে সার্ভ করে দিন রাইস, পোলাও, লুচি বা পরোটার সাথে। সমস্ত বন্ধুরা ঝুমার এসেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবেই আমার পাশে থাকুন। আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন করে দিন।